সর্বপ্রথম আপনাদের যে আয়াত তেলাওয়াত করছে সেই আয়াত দিয়েই শুরু হবে খুতবা। তবে খুতবাটা বিষয়টা হচ্ছে মুনাফিকের শাস্তি। জেনে রাখতে হবে আমাদের সকলকেই, মুনাফিকের শাস্তিটা কি? শাস্তি হবে গায়ের মুসলিমদের, যারা মুসলিম নয় জাহান্নামে তো যাবে। কিন্তু মুনাফিকদের শাস্তি আল্লাহকে মানার পর, নবী রাসূল মানার পর, নামাজ পড়ার পর, রোজা করার পর, হজ করা, যাকাত করা, যাবতীয় ইবাদত করার পর শুধুমাত্র একটা গুণ তার মধ্যে ছিল, মুনাফিক, নেফাকি কাজ করতো। সেই মুনাফিকের কারণে তাকেও যেতে হবে জাহান্নামে। আর মুনাফিকের শাস্তিটা খুবই ভয়ঙ্কর ভাবে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুন নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 145 বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখব। কাফেরদের শাস্তি হবে, মর্দদের শাস্তি হবে, মুশরিকদের শাস্তি হবে, তার থেকেও ভয়ঙ্কর ভাবে জাহান্নামে বেশি পরিমাণে শাস্তি হবে কাদের? মুনাফিকদের। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তারা কোনো সাহায্যকারী পাবে না, তাদের কোনো সাহায্যকারী হবে না। তাহলে মুনাফিকরা যে ভয়ঙ্কর ভাবে শাস্তি পাবে, কারণ কি? কেন? কি হয়েছে? কি করেছে? হ্যাঁ, একটা হাদিস শুনি যে মুনাফিকদের ওই একটা পশু, হালাল পশু যার মাংস আমরা খাই, তার সঙ্গে তুলনা করে বললে সেই তার চরিত্রের দিকে। হাদিস সহিহ মুসলিম, বর্ণনা করেছেন ইবনে ওমর, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত ইবনে ওমর তিনি বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার থেকে আমি শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাসালুল মুনাফিকি কামাসালে, কি সুন্দর কথা! মুনাফিকদের উদাহরণ কামাসালে শাতিল আয়রা, উত্তেজিত ছাগলের ন্যায়, বাইনাল গানামাইনে, দুইটি ছাগলের দলের দিকে, তাইরু ইলা হাজিহি মাররা ওয়া তাইরু ইলা হাজিহি মাররা, একবার ওই দলের দিকে যায় আর একবার এই দলের দিকে যায়। আবার পরিষ্কার ভাষায় বলে সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর, হাদিস নম্বর 6934 নম্বর হাদিস দেখে নেবেন। পরে 6936 নম্বর হাদিসটি মুনাফিকের সম্পর্কে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুনাফিকি কামাসালে শাতিল আয়রা, ওই মুনাফিকদের দৃষ্টান্ত, উদাহরণটা ওই রকম যে একটা ছাগল উত্তেজিত অবস্থায় বাইনাল গানামাইনে, দুইটি ছাগলের পালের দিকে, তাইরু ইলা হাজিহি মাররা ওয়া তাইরু ইলা হাজিহি মাররা, একবার এই দলের কাছে যায়, একবার ওই দলের কাছে যায়। এরকম কেন বললেন? ছাগলের এই উত্তেজিত অবস্থায় কা শাইরুল আয়রা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে এই কথা কেন ব্যবহার করলেন? সাহাবীরা শুনলেন যে সাহাবীদের মধ্যেই, ওই নামাজীদের মধ্যেই, ওই মুসল্লিদের মধ্যেই এক মুসল্লি ছিল ডেঞ্জার, দেখে মনে হবে আল্লাহওয়ালা, মরলেই জান্নাতি, সবাই বসতে পারতো না, কিন্তু তার জানাজার সময় তার চরিত্রটা ফুটে উঠল। হযরত ওমর চিনতেন, বলে দিলেন, কিয়ামত পর্যন্ত তার গলায় তখতি পড়ে গেল, কোরআনের আয়াতও তার বিরুদ্ধে অবতীর্ণ হলো, কোরআনের আয়াতও তার এগেনস্টে অবতীর্ণ হলো। আল্লাহ রাসূলকে ধমক দিয়েছিলেন, সে কথাও বলবো আল্লাহ তাআলা তার হয়ে সাপোর্ট করার কারণে। তো সেই মুসল্লি ছিল, নামাজি ছিল, সাহাবীদের সঙ্গে ছিল, নবী রাসূলের সঙ্গে ছিল, এবং ভালো ভালো কথাগুলিকে নিয়ে, দিনের কথাগুলিকে নিয়ে সেই দুশমনদের হাতে তুলে দিত। মুসলিমদের কি করে ক্ষতি করা যায়, মুসলিমদের কিভাবে বিপদে ফেলা যায়, আল্লাহ রাসূল সাহাবীকে কিভাবে দুনিয়া থেকে উচ্ছেদ করা যায়, এই সমস্ত কুবুদ্ধিগুলা মাথায় ভরে তথ্য নিয়ে তাদের নেতাদের হাতে তুলে দিত, যে যাতে করে আল্লাহ রাসূলকে দমন করা যায়, নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, এই নিয়তে অনেক দুশমনি করেছে তলায় তলায়। আর ওপরে একবারে সাহাবীদের মতো, ফেরেশতার মতো নামাজও পড়ে গিয়েছে। তার মরণের সময় কি হয়েছিল? হাদিস শুনুন, 6936 নম্বর হাদিস,
বর্ণনা করেছেন জাবের। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান খুলে শুনতে হবে। ভালো মানুষ মরলেও কিছু সিগন্যাল হয়তো পাওয়া যায়। লক্ষ্য করবেন, যখন একটা মানুষ ভালো মানুষ মরবে, সেই আপনি ভেবে দেখবেন তো সকাল থেকে কখন মরেছে সেই টাইমটাতে কিছু লক্ষ্য পাচ্ছি কিনা। এবং খারাপ মানুষ, ভয়ঙ্কর মানুষ পড়লেও আপনি ওই সময়টা একটু খেয়াল করবেন, পাওয়া যেতেও পারে। প্রমাণ হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, বর্ণনা করেছেন জাবের। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, কোন এক সফর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন। সফরে গিয়েছিলেন, সফর থেকে ফিরে আসছিলেন। এবং ওয়াকানা কুরবাল মদিনা, ফিরে আসতে আসতে যখন মদিনার নিকটবর্তী হয়ে গেলেন, মদিনার কাছাকাছি চলে এলেন, এমন বায়ু, এমন ঝড় একটা উঠলো, ঘূর্ণিঝড়ের মতো, যে সকলকে ধুলোই ঢেকে দেবে, এরকম পরিস্থিতি। বুঝতে পারছি তো। হঠাৎ করে ফালাম্মা কাদেমাল মাদিনা, যখন মদিনার মধ্যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে প্রবেশ করে গেলেন, তখন ফাইজা, সুবহানাল্লাহ, ফাইজা মুনাফিকুম মিনাল মুনাফিকিনা কদ মাতা, ওই একটা মুনাফিক কিন্তু মৃত্যুবরণ করেছিল। মুনাফিকদের মধ্যে থেকে আজিমন, বড় বড় মুনাফিক। ফাইজা যখন মদিনার কাছাকাছি চলে এলেন, মুনাফিকুন আজিমন, একটা মুনাফিক, বড় 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 মুনাফিক, একটা মুনাফিক, বড় 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 মুনাফিক। শুধু মুনাফিক বলে ছেড়ে দিলেই হতো, কিন্তু আল্লাহ রাসূল বলেন মুনাফিকুন আজিমুন মিনাল মুনাফিকিনা, মুনাফিকদের মধ্যে থেকে একটা বড় মুনাফিক কদমাতা, মারা গিয়েছে। ওই কারণে ঝড় উঠে গিয়েছিল যেন বালি সবাইকে ঢেকে দেবে। হাদিস সহিহ মুসলিম 6934-36 নম্বর হাদিস। কি সুন্দর কথা। তাহলে যে মুনাফিকটা কে মরেছিল শুনতে হবে। সে হচ্ছে উবাই বিন সুলুল, যে নামাজের সময় আল্লাহ রাসূলের কাতারে কাতারে, সাহাবীদের কাতারে কাতারে নামাজ পড়ে গিয়েছে, ভালো ভালো কাজ করে গিয়েছে, লোক দেখানি, কিন্তু তার অন্তরটা ছিল খারাপ। তার নিয়ত ছিল যে আল্লাহ রাসূলের দুশমনি করব, সাহাবীদের দুশমনি করব। এই যে খারাপ নিয়ত, ভালো কাজ হতে দেব না, ইসলামের কাজ হতে দেব না, আরবের মাটিতে ইসলামের তাকবীর চলবে, ইসলামের নিয়ম চলবে, এক নিয়ত, এক কাজ সফল হতে দেব না, এই তার চক্রান্ত ছিল। কিন্তু তার একটা ছেলে ছিল, খুবই ভালো নাম ছিল আব্দুল্লাহ। বাপের নাম আব্দুল্লাহ, বেটার নাম আব্দুল্লাহ, এরকম বাপ বেটারও নাম আরবে চলতো, ইবনে ইবনে দিয়ে, এমুকের ছেলে এমুক। তো যাই হোক, ওই যে মুনাফিকদের ভয়ঙ্কর পরিণতির কারণে শাস্তিটা আল্লাহ তাআলা এরকম দিয়েছিলেন।